নমস্কার বন্ধুরা, আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আগামী 2-3 দিনের মধ্যেই কিন্তু ঝাঁপিয়ে আসছে ভারী বৃষ্টি। শুধু বৃষ্টিপাতই নয়, সঙ্গে নিয়ে আসছে গভীর নিম্নচাপ। এবার কিন্তু একটানাই প্রতিদিনই ভারী বৃষ্টিপাতের রাগ সহ্য করতে হবে বাংলাকে। কিন্তু ঠিক কতদিন একটানা ভারী বৃষ্টিপাত চলবে, এরই সাথে বাংলার কোন কোন জেলা বন্যাতে ডুবে যেতে চলেছে, এই সব কিছুই কিন্তু আমরা আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জানতে চলেছি। তাই অবশ্যই কিন্তু ভিডিওটিকে একদম শেষ পর্যন্ত দেখবেন। আর বন্ধুরা, প্রতিদিনই এই ধরনের আবহাওয়ার আগাম পূর্বাভাস জানতে হলে অবশ্যই কিন্তু এই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। এরই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন। তো এখানে দেখুন, হেডলাইনে প্রথমেই বলা হয়েছে যে পশ্চিমবঙ্গে বর্ষা ইতিমধ্যেই প্রবেশ করে গিয়েছে এবং তার জেরে শুরু হয়ে গিয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সারা বাংলা জুড়েই। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলাতেই বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে। উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এবং সংলগ্ন অঞ্চলে একটি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার কারণে এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পের আমদানির ফলে এই বৃষ্টিপাতটা হবে। আবহাওয়া দপ্তরের তরফ থেকে গতকাল বেশ কিছু জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা করা হয়েছে। সেগুলির নামও আপনাদের বলে দিচ্ছি। প্রথমেই যেটা বলা হয়েছে, 2-24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া এবং উত্তর দার্জিলিং এবং কালিম্পংয়ে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের বাকি জেলাগুলি এবং কলকাতায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। অপরদিকে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদের বেশ কিছু জায়গায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের কলকাতা, পশ্চিম বর্ধমান এবং ঝাড়গ্রামে বেশি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের কালিম্পং এবং আলিপুরদুয়ারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।